অনেকেই সকালবেলা খালি পেটে ১-২ কোয়া রসুন খান এবং মনে করেন রসুন খেলে শরীরের অনেক উপকার হয়। রসুন আসলেই শরীরে কি, কি কাজ করে, কাদের জন্য উপকারী, কখন খাওয়া উচিত এবং কখন খেলে এটি ক্ষতিকর ঝুঁকি রয়েছে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত থেকে আলোচনা শুনবেন। তাহলে রসুন খাওয়ার আ সবচেয়ে উপকারী দিকগুলো কি, কি? কখন খাওয়া উচিত, কাদের জন্য উপকারী এবং কাদের জন্য ঝুঁকিপূর্ণ, এসব বিস্তারিত জানতে পারবেন। রসুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম স্যাটাইভা। হোমিওপ্যাথিতে এই রসুন থেকে এলিয়াম স্যাটাইভা মাদার টিংচার নামে ঔষধ তৈরি করা হয়। সেই ঔষধটিও মূলত এই রসুন খাওয়ার বিকল্প হতে পারে। তো প্রথমে দেখি আসলে রসুন কি কাজ করে, কাদের জন্য এটি প্রযোজ্য। রসুন বা এলিয়াম স্যাটাইভার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলোই নির্ধারণ করে এটি মানবদেহে কি, কি কাজ করবে। তো প্রধান, প্রধান যে ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে অর্গানোসালফার হচ্ছে প্রধান বায়োএক্টিভ কম্পাউন্ড। এর মধ্যে এলিন আছে, এলিসিন, ডিলাইল সালফাইড, ডিলাইল ডিসালফাইড, ট্রাইসালফাইড এবং এস অ্যালাইল ক্রিস্টিন রয়েছে। এগুলো মূলত ভ্যাসোডাইলেশন ঘটায়, অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে এবং কার্ডিওভাস্কুলার ইফেক্ট রয়েছে এর। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে কোয়েরসিটিন এবং ক্যামফেরল রয়েছে, কিছু ফেনল কম্পাউন্ড রয়েছে, এগুলো আরওএস স্ক্যাবিং করতে পারে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং এর মাধ্যমে সেলকে প্রোটেকশন দিতে পারে অক্সিডেটিভ স্ট্রেস থেকে। এর বাইরেও রসুনের মধ্যে বা এলিয়ান স্যাটাইভার মধ্যে স্যাপোনিন রয়েছে, বিশেষ করে স্টেরয়েডাল স্যাপোনিন, ইউরোবোসাইট এবং স্যাটিবোসাইট। এগুলো মূলত কোলেস্টেরল অ্যাবজর্পশনে ইনহিবিশন করে, অর্থাৎ এগুলো ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া নিয়ন্ত্রণে কাজ করে। এর বাইরেও কিছু প্রোটিন এবং ল্যাকটিন রয়েছে, বিশেষ করে গার্লিক ল্যাকটিনস রয়েছে এবং পলিস্যাকারাইড রয়েছে, ফ্রুকটেন্স। এই সমস্ত ফাইটোকেমিক্যাল মূলত নির্ধারণ করছে রসুন বা এলিয়াম স্যাটাইভা মানবদেহে কি কাজ করে। তো দেখি মলিকুলার বা সেলুলার লেভেলে এই এলিয়াম স্যাটাইভা রসুন কি কাজ করে। এলিয়াম স্যাটাইভা বা রসুন মানবদেহে প্রবেশ করার পর মূলত যে অর্গানোসালফার রয়েছে, বিশেষ করে এলিসিন এবং এর যে আরো কিছু ব্রেকডাউন প্রোডাক্ট রয়েছে, বিশেষ করে ড্যাটস বা স্যাক, এগুলো মূলত সেলুলার এবং মলিকুলার লেভেলকে পাথওয়েকে উদ্দীপিত করে বা প্রশমিত করে, এইভাবে মূলত কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে সেটি হচ্ছে কোলেস্টেরল সিনথেসিস রিডাকশন করে, অর্থাৎ কোলেস্টেরলের উৎপাদন কমিয়ে দেয়। সেলুলার পাথওয়ে এটা যেভাবে কাজ করে, বিশেষ করে যকৃতের যে হেপাটোসাইট সেলে কোলেস্টেরল তৈরি হয়, কোলেস্টেরল তৈরির প্রধান যে এনজাইম, সেই এনজাইমকে মূলত এলিয়াম স্যাটাইভার যে অ্যালাইল ক্রিস্টিন রয়েছে এবং এলিসিন রয়েছে, এগুলো এনজাইমের সাথে বাইন্ড করে এর অ্যাক্টিভিটিকে কম্পিটিটিভ করে ব্লক করে দেয়। এর ফলে সেলুলার যে কোলেস্টেরল বায়োসিনথেসিস কমে যায় এবং কোষে এলডিএল রিসেপ্টর এক্সপ্রেশন বৃদ্ধি পায়। এর ফলে রক্ত থেকে মূলত যে এলডিএল কোলেস্টেরল শোষণ করে নেয়। তাহলে এর বোঝা যাচ্ছে যে এটি এলডিএল কোলেস্টেরল, অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আমরা যেটাকে ব্যাড কোলেস্টেরল বলি, এই ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেয়। এর টার্গেটেড অর্গান হচ্ছে বিশেষ করে লিভারে মূলত এটি কাজ করে, হেপাটিক সিস্টেমের উপরে কাজ করে। তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ পেলাম রসুনের, সেটি হচ্ছে রসুন এলডিএল কোলেস্টেরলকে কমাতে পারে ব্লাড থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, সেটি হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করতে পারে, বাড়াতে পারে এবং ভ্যাসোডাইলেশন ঘটাতে পারে। এটি সেলুলার পাথওয়ে যেভাবে কাজ করে সেটি হচ্ছে রক্তনালীর যে এন্ডোথেলিয়াল সেলে থাকা যে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে, এই এনজাইমকে এলিসিন মূলত ড্যাটস এই এনজাইমকে সক্রিয় করে। এর ফলে কোষের নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি পায় এবং এই নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি পাওয়ার পরবর্তীতে এটি মূলত কোষের যে স্মুথ মাসেল, এই মাসেলকে রিল্যাক্স করে, রিল্যাক্সেশন দেয়, ফলে ভ্যাসোডাইলেশন ঘটে, অর্থাৎ রক্তনালী প্রসারিত হয়। রক্তনালী প্রসারিত হয় এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি পেলে ব্লাড প্রেশার কমে যায়। তাহলে বোঝা গেল এটি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা ব্লাড ভেসেলের উপরে কাজ করে। তাহলে রসুনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা পেলাম, সেটি হচ্ছে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ কমিয়ে দিতে পারে ব্লাড ভেসেল প্রসারিত করার মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, এই কাজটি হচ্ছে মূলত এর ঝুঁকিপূর্ণ দিক, সেটি হচ্ছে এটি রক্ত জমাট বাঁধানোকে কমাতে পারে, অর্থাৎ এটি অ্যান্টি প্লাটিলেট অ্যাক্টিভেশন হিসেবে কাজ করে। রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া প্লাটিলেট অ্যাক্টিভেশন, এটি গুরুত্বপূর্ণ ধাপ। এলিয়াম স্যাটাইভার মধ্যে যে অ্যাজুইন আছে, এই অ্যাজুইন এবং বিশেষ করে সাইক্লোএলিন, এই উপাদানগুলো মূলত প্লাটিলেটের ভিতরে থাকা যে সাইক্লোঅক্সিজেনেস এবং লিপোক্সিজেনেস, এই সাইক্লোঅক্সিজেনেস এবং লিপোক্সিজেনেসের উৎপাদন কমে যায় এবং প্লাটিলেটকে জমাট বাঁধতে সাহায্য করে। এই এর ঘাটতির ফলে মূলত
থ্রম্বোসিস বাধাগ্রস্ত হয়। এই ক্ষেত্রে বোঝা যায় যে এটি হেমাটোলজিক্যাল সিস্টেম বা প্লাটেলেট বা ব্লাডের উপরে কাজ করে। তো এই জমাট বাঁধা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাই কমে যাওয়ার এক উপকারী দিক হচ্ছে এখানে যে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে, কিন্তু এর নেগেটিভ দিক হচ্ছে যাদের কোনো কারণে দুর্ঘটনা হলে বা অ্যাক্সিডেন্ট জনিত কারণে অথবা অস্ত্রোপচার জনিত কারণে ব্লিডিং হলে সেই ব্লিডিং টাইম বেড়ে যায় এবং অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা থাকে। এটি হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ এবং মাত্রাগত দিক থেকে সবচেয়ে কেয়ারফুল থাকবার যে বিষয় সেটি। এর বাইরে রয়েছে স্ক্যাবিং অফ আরওএস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস স্ক্যাবিং এর মাধ্যমে অর্থাৎ আমাদের শরীরে প্রতিনিয়ত কাজ, ফাংশন এবং স্ট্রেস জনিত কারণে শরীরে যে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরি হয়, ক্ষতিকর উপাদান তৈরি হয়, সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারে এবং এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে সেলকে সুরক্ষা দিতে পারে। এই হচ্ছে রসুনের মধ্যে থাকা বা ইলিয়াম স্যাটাইভার মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কাজ। তো এই কাজগুলোর ভিত্তিতে যদি আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে রসুন কার্যকরী হতে পারে বা রসুন আমরা যদি ঔষধ হিসেবে রসুনকে চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে কোন কোন রোগের চিকিৎসায় রসুন কার্যকরী হতে পারে। তার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের প্রধান যে প্যাথোলজি সেটি হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন ঘটে, নাইট্রিক অক্সাইডের উৎপাদন কমে যায়, ফলে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড ফ্লোর সময় চাপ তৈরি করে দেয়ালে, এটি হচ্ছে হাইপারটেনশন। তো এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে এবং ভ্যাসোডাইলেশন ঘটিয়ে মূলত এই ক্ষেত্রে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এলিয়ান স্যাটাইভা কাজ করে। হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া, এই রক্তে উচ্চ কোলেস্টেরলের যে সমস্যা সেটি নিয়ন্ত্রণে মূলত এই এলিয়ান স্যাটাইভার মধ্যে অ্যালাইল কিস্টিন এবং অ্যালিসিন এগুলো সরাসরি মূলত এলডিএল সিনথেসিস কমিয়ে দেয় এবং ব্লাড থেকে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীর ভিতরে যে ফ্যাট জমে, প্লাক জমে গিয়ে রক্তনালী বন্ধ হয়ে যায়, যেটি পরবর্তীতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঝুঁকি তৈরি করে। এই ক্ষেত্রে মূলত এলিয়াম স্যাটাইভা রক্তনালীর ভিতরে, বিশেষ করে এলিয়াম স্যাটাইভার মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, কোয়েরসিটিন এবং ক্যাম্ফেরল, এবং এর বাইরে যে কিছু অর্গানোসালফার কম্পাউন্ড রয়েছে, এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আগেই যে বলেছি এটি এলডিএল কমাতে পারে, ফলে লিপিড পারঅক্সিডেশন এবং অক্সিডেশন প্রক্রিয়াকে আটকে দিয়ে মূলত ফোম সেল তৈরিতে বাধা দেয়। ফলে রক্তনালীর ভিতরে যে ফোম সেল তৈরি হওয়া বা রক্তনালীর ভিতরে চর্বি জমে যাওয়াকে প্রতিরোধ করে এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধের মাধ্যমে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এর বাইরে আরো কিছু ক্ষেত্রে এই এলিয়াম স্যাটাইভা কাজ করে, সেটি হচ্ছে মাইল্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসনালীর মৃদু সংক্রমণ, বিশেষ করে কাশি বা সর্দি কাশি এই জাতীয় ক্ষেত্রেও কাজ করে। এর বাইরে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সহযোগী হিসাবে কাজ করে। এটি সরাসরি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু অন্যান্য ওষুধের সাথে এবং নিয়ম কানুন মেনটেন করার সাথে এলিয়ান স্যাটাইভা খেলে বা সেবন করলে এটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগী ভূমিকা পালন করতে পারে। এবং এটি ডিপ ভেইন থ্রম্বোসিস বা ইসকেমিক স্ট্রোক, আমি আগেই বলেছি যে রক্ত জমাট বাঁধা প্রতিরোধের মাধ্যমে এটি থ্রম্বোসিস এবং ইসকেমিক স্ট্রোক প্রতিরোধে ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে এলিয়াম স্যাটাইভা রসুনের কার্যকারিতা। তার মানে রসুন অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। আমরা যদি রোগাক্রান্ত না হই, সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরে স্বাভাবিক কিছু মেটাবলিক প্রবলেম থাকেই। তার মধ্যে রয়েছে কোলেস্টেরল বা এলডিএল প্রবণতা, অ্যাথেরোস্ক্লেরোসিস প্রবণতা, উচ্চ রক্তচাপ প্রবণতা, এই ব্যাপারগুলো আমাদের একটি স্বাভাবিক প্রবণতা। তো সেই ক্ষেত্রে এলিয়াম স্যাটাইভা নিয়মিত বা মাঝে মাঝে সেবন করলে এই সমস্ত সমস্যাগুলো থেকে প্রিভেনশন বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। তো এর স্বাভাবিক ডোজ হচ্ছে এলিয়াম স্যাটাইভার স্বাভাবিক ডোজ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা ওষুধ বা সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বেলা সেবন করলে এর সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আমি আলোচনা শুরু করেছিলাম রসুন দিয়ে। আলোচনা শুনবার সময় আমি এমন মনে হতে পারে যে আমি তো ঔষধ দিয়ে কথা শুরু করি নাই, ঔষধ শুরু করেছিলাম রসুন দিয়ে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা যে প্রতিদিন রসুন খাওয়ার যে অভ্যাস, সেই ক্ষেত্রে হাইজিন এবং পরিমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রে প্রতিদিন কতটুকু পরিমাণ রসুন খাওয়া উচিত, তারপরে সেইটি প্রসেস করার যে প্রক্রিয়া। তো হোমিওপ্যাথিতে এই রসুন দিয়ে ল্যাবে
খুব সুনিয়ন্ত্রিত উপায়ে এলিয়ান স্যাটাইভা মাদার টিংচার তৈরি করা হয়। তো ফলে যদি কেউ নিয়মিত এই মাদার টিংচারের একটা লিমিটেড ডোজ, আমি বলেছি ৫ থেকে ১০ ফোঁটা বা সর্বোচ্চ ১৫ ফোঁটা সেবন করে পানিতে মিশিয়ে, তাহলে এটি অনেক দিক থেকে নিরাপদ হতে পারে। বা এর যে প্রতিক্রিয়ার ঝুঁকি অনেকটাই কমতে পারে, হাইজিনের ঝুঁকি কমে, রেগুলার খাওয়ার যে মেনটেন করার যে ব্যাপার সেটি সহজ হয়, সংরক্ষণ সহজ হয়, এবং এর মাত্রাটা পরিমিত থাকে। তো সেই হিসাবে কাঁচা রসুন সেবনের পরিবর্তে এলিয়াম স্যাটাইভা মাদার টিংচার সেবন করা যেতে পারে। কয়েকটি ঝুঁকির কথা আমি বলেছিলাম, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হচ্ছে খালি পেটে সেবন করার অভ্যাস। তো খালি পেটে সেবন করার ক্ষেত্রে এটি গ্যাস্ট্রিক ইরিটেশন তৈরি করতে পারে। তো সেটি যাদের গ্যাস্ট্রিক ইরিটেশন তৈরি করে তারা এটি ভরা পেটে বা খাবার পরে সেবন করতে পারেন। আর যাদের কোনো সমস্যা হচ্ছে না তারা খালি পেটে সেবন করতে পারেন। তবে তুলনামূলক খাবার আধা ঘন্টা পরে সেবন করাই বেশি নিরাপদ, কারণ খালি পেটে এটি গ্যাস্ট্রিক ইরিটেশনের ঝুঁকি রয়েছে। এর বাইরে যারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন করছেন, বিশেষ করে যারা ওয়ারফেরিন বা অ্যাসপিরিন, বিশেষ করে প্রোপাডিনোজল ওষুধ সেবন করছেন, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ যারা সেবন করছেন, তাদের ক্ষেত্রে রসুন খাওয়া অথবা এলিয়ান স্যাটাইভা ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং সদ্য যাদের অপারেশন হয়েছে বা সদ্য অপারেশন করার প্রিপারেশন রয়েছে, তাদের ক্ষেত্রে রসুন সেবন ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জন্য যে এটি ব্লিডিং টাইম বাড়িয়ে দিতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা রসুন অথবা এলিয়ান স্যাটাইভা মাদার টিংচার নিয়মিত সেবনের অভ্যাস থাকে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস, ডিসলিপিডেমিয়া, এলডিএল কোলেস্টেরল, তারপরে হাইপারটেনশনের ঝুঁকি অনেকটাই প্রিভেনশন করা সম্ভব। তো এই ছিল রসুন বা এলিয়ান স্যাটাইভা মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা শুনেছেন আশা করছি আপনারা রসুন খাওয়া সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন এবং কোন কোন ক্ষেত্রে খাবেন তারও একটি আইডিয়া পেয়েছেন। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।